হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট একটা মিনি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি। অনেক দিন হয়ে গেল বিকেলবেলা বাজারে যায় না, তাই আজকে একটু রেডি হয়েছিলাম যাব বলে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকের এই ভিডিওটায় কিন্তু দুটো ভিডিও ক্লিপ জয়েন্ট আছে আর কি। যেহেতু এই ভিডিও ক্লিপটা অল্প ছিল, ওর কারণে ভাবলাম একসাথেই দিয়ে দিই আর কি। তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা কমে গেছে। আমাদের এখানে ছোটো মোটো দীঘা হয়ে গেছে আমাদের বাড়ির এখানেই দেখো। তো যাচ্ছি এখন বাজারে, মা আর আমি মিলে। ভাল লাগছিল না, শরীরটাও প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। একটার পর একটা প্রবলেম আমার লেগেই আছে, কি করব বলো। আর এদিকে একটা ছাতির মধ্যে দুজনে মিলে যাচ্ছি, পুরো ভিজে গেছি আর কি। একেতেই তো আমার ঠান্ডা লেগেছে, তার উপরে ভিজতে ভিজতে গেছি সারাটা রাস্তা। কি অবস্থা তোমরা তো বুঝতেই পারছো, কিন্তু কিছু করার নেই, না হলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওর কারণে যেতেই হবে। তো তারপরে চলে আসলাম বাবার দোকানে। বাবা গেছিলো ভাইকে নিয়ে একটু বনগাঁতে, আর আমরা এসেছি এই যে বাবার দোকানে। দেখো একটু বসেছিলাম আর কি। আর পুরো ভিজে গেছি, ভিজে পুরো স্নান করে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমার বাবার দোকানটা কোথায়। স্টেশন থেকে নেমে সোজা মেলার মাঠ না হলে নিমতলায় আসলেই দেখতে পারবে আমার বাবার দোকান আর কি, পানের দোকানের পেছনেই। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। এইটা হচ্ছে ওই যে স্টেশন থেকে আসার রাস্তা, আর এটা হচ্ছে স্কুল, হাই স্কুলের এদিক থেকে আসার রাস্তা। এখানে আসলে এই যে নিমতলা মেলার মাঠের সাইডেই কিন্তু আমার বাবার দোকান। এই যে গলিটা দিয়ে ঢুকলে এই যে আমার বাবার দোকান। আর এই যে আমার মা, যাবো একটু চা খেতে, কারণ গলাটা অনেক খুসখুস খুসখুস করছে, ওর কারণে। এই যে আমার বাবার দোকান দেখিয়ে দিলাম তোমাদের। আর তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে তো ছিল জুলাই মাসের 1 তারিখ। 1 তারিখে তো অন্নপূর্ণা যোজনার টাকায় অনেকেরই ঢুকে গেছে, আর আমার মারও ঢুকে গেছে। আমি তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তোমাদেরও কাদের কাদের অন্নপূর্ণা টাকা ঢুকেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অনেকের ঢুকেছে, আবার অনেকের ঢোকেনি। আমার মারও ঢুকে গেছে, আমার মা তো খুবই খুশি আর কি। তো চলে আসলাম এদিকে চা খাওয়ার জন্য, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চাটা খেলে ভালো লাগবে গরম গরম। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটায়, এখনও গুড়ি গুড়ি পড়ে যাচ্ছে। তো এই যে আদা দিয়ে গরম গরম চা নিয়ে নিয়েছি আর বিস্কুট। তো চলো এখন খাবো আমি। আমার ভালো লাগছে না, আমার ঠোঁটটা এতটা কালো হয়ে গেছে না, কি বলবো, কি করলে যে ফর্সা হবে কি জানি। আমি ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে লিপস্টিক পরতাম, লিপস্টিক পরতে প্রচণ্ড ভালোবাসতাম। তো তারপর থেকে এরকম ঠোঁটটা কালো হয়ে গেছে। আর এখন তো ভিডিও করার জন্যই বেশিরভাগ লিপস্টিক পরতে হয়। তো তারপরে চলে গেছিলাম দোকানে, দোকান থেকে একটু খাবার দাবার এনেছিলাম। আর এটা পরের দিন সকালের ভিডিও। আজকে আমাদের বাড়ি মামা মামি আসার কথা আছে, কারণ ওরা অনেক দিন পরে আসলো বাড়িতে। দাদু বাড়িতে এসছে, 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পর আজকে আমাদের বাড়িতে আসছে। তো এদিকে সব জোগাড় যন্ত্র করে নিয়ে এসছে। এই যে মা নিয়ে এসছে আড়ত থেকে মাছ, সেগুলো আজকে রান্না বান্না হবে। চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না বান্না করব। এই যে এখানে কাতলা মাছটা কিন্তু মা কেটে নিয়েছে সুন্দর করে, নেওয়ার পর এখানে ধুয়ে ঠুয়ে এখানে কিন্তু আমি ভাজবো বলে তেলটা করে নিচ্ছি। এখন ভেজে ভুজে রাখবো, ওরা দুপুরের দিকে আসবে আর কি। ওর কারণে যতটা তাড়াতাড়ি করে রাখবো ততটাই এগিয়ে যাবে। আর আমাদেরও সকালবেলার খাবার দাবার খেতে হবে, যেহেতু রুই মাছ, কাতলা মাছটা কিন্তু অনেকটাই বড়। বারবার আমার রুই মাছ বেরিয়ে যাচ্ছে, কারণ রুই মাছটা আমাদের বাড়ি অনেক প্রচুর আনা হয় ওর কারণে। আর রুই মাছ আর কাতলা মাছটা কিন্তু অনেকটা প্রায় একই রকমই লাগে আর কি, এর কারণে। আর দেখো কি সুন্দর লাগছে, মাছটা এত ভালো ছিল কি বলবো, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো তারপর এদিকে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, কারণ মাখবো। আর আমাদের এদিকে তো সবই দোকানপাট ভেঙে দিয়েছে, সবাই বেশিরভাগ কম বেশি জানো। ওর কারণে কোনো কিছু খাবার দাবার পাওয়া বলো, মাছ মাংস পাওয়া বলো, প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে আর কি, কিছুই পাওয়া যায় না সেরকম। তো এদিকে দেখো আমি কিন্তু গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা আমার কড়াইটাকে নজর দিও না অতটা, কারণ কড়াইটা কালো আর কি, রাঁধতে রাঁধতে ওরকম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি, এখন কিন্তু সুন্দর করে মাছটা ভাজবো লাল লাল করে। আর মাছগুলো এত ছিট ছিল কি বলবো। তো এই যে তারপর আর কোনো ভিডিও শেয়ার করেনি। এই যে কাতলা কালিয়া করেছে মা, দেখো বেশ ভালো, কিন্তু ধনেপাতা দিয়ে করেছিল। তরকারি কালারটা দেখেই বুঝতে পারতো। এই যে দেখো আমার মামা মামিরা কিন্তু অনেকক্ষণ এসেছে, আসার পর ওদের একটু ঠান্ডা খাওয়ালাম, খাওয়ানোর পর এই যে এদিকে নিয়ে এসছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা এখন ভাগ ভাটারা করা হচ্ছে। এই যে
আমার ভাই আর তারপরে মামার ছেলে, এই যে সবাই মিলে কিন্তু আমরা বিরিয়ানি খেতে বসে পড়েছি। আর বিরিয়ানিটা যেহেতু আমাদের সবারই কিন্তু কম বেশি ফেভারিট, তোমরাও কারা কারা বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। আর এই যে এদিকে নিয়ে এসেছিলো দই, ওর জন্য দই মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টিটা রয়েছে, রাত্রেবেলা খাওয়া হবে। দইটা খেলাম, দইটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর আমাদের দিকে সব দোকান ভেঙে দিয়েছে, ওর কারণে কিন্তু ওরা বনগাঁ থেকে নিয়ে এসেছিলো দই মিষ্টিটা। তো তারপরে দেখো এই যে ভাই আমি যাচ্ছি বিকেলবেলা একটু বাজারে, কারণ সবাই মিলে বাজারে এসেছিলো, কারণ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, সবাই চেক করতে এসেছিলো। তো ওর কারণে আমরাও দুজনে বাড়িতে ছিলাম, ওর কারণে আমরাও চলে এসেছি। তারপরে আসার পর আমরা তিনজনে মিলে যে ফুচকার দোকানে লাইন দিয়ে দিয়েছি ফুচকা খাবো বলে। আর এই দোকানের ফুচকাগুলো এতটা টেস্টি হয় না কি বলবো। তো ভাইকে বললাম চলো এই দোকানটায় যাই, এই দোকানের ফুচকাগুলো অনেকটা টেস্ট খেতে। তারপরে রাত্রেবেলা আমার বাবা আমার মামিকে ফেসিয়াল করিয়ে দিচ্ছিলো, এই যে দেখো সুন্দর করে ফেসিয়াল করিয়ে দিচ্ছিল। আর আমরা সবাই মিলে বসে আড্ডায় আর কি মারছিলাম। রাতটা কিন্তু বেশ ভালো কাটলো আমাদের গল্পে মজায়, হাসি মজা করতে করতে আর কি। সবাই এক জায়গায় থাকলে যেটা হয়। তো চলো।